হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি ইরান ও যুক্তরাষ্ট্রের শক্তি পরীক্ষার মঞ্চ। ট্রাম্প বলছেন নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে, তেহরানের দাবি অনুমতি ছাড়া চলাচল সম্ভব নয়। কিন্তু বাস্তব চিত্র কি? জাহাজ চলাচলের নতুন তথ্য বলছে এক ভিন্ন গল্প। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এই নৌপথে একসময় বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি পরিবহন হতো। এখন সেই পথ ঘিরে মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। আল জাজিরার বিশ্লেষণ বলছে, নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বক্তব্যের চেয়ে জাহাজ চলাচলের তথ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের আগে হরমুজ ছিল একক নৌপথ, এখন সেটি কার্যত দুই ভাগে বিভক্ত। উত্তর দিকের পথ ইরানের উপকূল ঘেঁষে, এটি ব্যবহার করতে তেহরানের অনুমতির কথা বলা হচ্ছে। অন্যদিকে দক্ষিণের পথ ওমানের কাছাকাছি। এই পথকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র ও তাদের নৌবাহিনী সুরক্ষায় চলাচলের দাবি করছে ওয়াশিংটন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সামুদ্রিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য তুলে ধরে আল জাজিরা জানায়, আগস্টের প্রথম ১৯ দিনে তেল, এলপিজি ও এলএনজি বহনকারী ১১২টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। এর মধ্যে ২১টি প্রকাশ্যে ইরানের পথ ব্যবহার করেছে। ওমানের পথ ব্যবহার করেছে মাত্র ২টি জাহাজ। সবচেয়ে বড় বিষয়, ৮৯টি জাহাজ তাদের গতিপথ গোপন রেখেছে। শুধু জ্বালানি নয়, সব ধরনের পণ্যবাহী জাহাজ ধরলে সংখ্যা দাঁড়ায় ২৩৬। এর মধ্যে ৮৩টি প্রকাশ্যে ইরানি পথ ব্যবহার করেছে। ওমানের পথ নিয়েছে মাত্র ৩টি, আর ১৪৮টি জাহাজ অন্ধকার বা অজানা রুটে চলেছে। অর্থাৎ বেশিরভাগ জাহাজই নিজেদের অবস্থান প্রকাশ করতে চাইছে না। কেন এমন হচ্ছে? বিশ্লেষকদের ভাষ্য, উভয় পক্ষই নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে জাহাজে হামলা করেছে, তাই অনেক জাহাজ ইচ্ছা করেই ট্রান্সপন্ডার বন্ধ রাখছে। এতে তাদের অবস্থান সহজে শনাক্ত করা যায় না। চ্যাথাম হাউসের নীল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, নিরাপত্তার স্বার্থে অনেক অপারেটর এখন এই ঝুঁকি নিচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, কিছু দেশ গোপনে ওমানের পথ ব্যবহার করছে। ট্রান্সপন্ডার বন্ধ রেখে মাঝ সমুদ্রে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের ঘটনাও ঘটছে। এতে প্রকৃত রুট শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। তাহলে প্রশ্ন, জাহাজগুলো কাকে বেশি ভয় পাচ্ছে, ইরানকে নাকি যুক্তরাষ্ট্রকে? আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌ অবরোধ থাকা সত্ত্বেও অনেক জাহাজ প্রকাশ্যে ইরানের নির্ধারিত পথ ব্যবহার করেছে। বিপরীতে ইরানের নির্দেশনার বাইরে প্রকাশ্যে চলেছে খুব অল্প কয়েকটি জাহাজ। এই তথ্য ইঙ্গিত দিচ্ছে তেহরানকে অসন্তুষ্ট করার ভয় এখনও অনেক বেশি। তবে এর অর্থ এই নয় ইরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ইরান এখনও জলপথে চাপ সৃষ্টি করার সক্ষমতা ধরে রেখেছে, কিন্তু বিকল্প রুট, জাহাজ বদল করে পণ্য পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই প্রভাব আগের মতো একক নয়। হরমুজের এই টানাপোড়েন শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এর প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। যুদ্ধ শুরুর পর কয়েক দফা ব্যারল প্রতি তেলের দাম $১০০ উপরে উঠেছে। নতুন উত্তেজনার মধ্যে দাম উঁচু অবস্থানে রয়েছে। ফলে হরমুজে কার প্রভাব বেশি, সেই প্রশ্ন এখন শুধু কূটনীতির নয়, বিশ্ব অর্থনীতিরও বড় উদ্বেগ। ত্রিবেণী তনু, ATN নিউজ।